ধায়াংস্তু বংস্তস্য যশস্ত্রিসন্ধং বন্দে গুরুশ্রী জলতঃ কঠোরাৎ বাষ্পস্য মুদ্রাং হৃদি মুদ্রিতস্য হা নাথ শ্রীকৃষ্ণ হা দেবী রাধিকে এই দীনজন শ্রী বৃন্দাবন ধাম আশ্রয় করে তোমাদের দর্শন আশায় আর্তস্বরে রোদন করত, তার বিরহ সন্তপ্ত সংরুদ্ধ অতি কঠিন জ্বলন্ত বাষ্পরাশির মুদ্রা উদ্ঘাটন করছে। শ্রীধাম বৃন্দাবনকে আশ্রয় করে সর্বশ্রেষ্ঠ স্থান শ্রী ভগবানের বাসভূমি শ্রীধাম বৃন্দাবন, বৃন্দার খেলার জায়গা, বৃন্দার তপস্যার ভূমি, অনেক অনেক কারণ আমরা শুনেছি। সেই বৃন্দাবনে প্রপন্ন হয়ে শরণাগত হয়ে হে কৃষ্ণ আমি তোমার হলাম, হা রাধিকে আমি তোমার হলাম, তবৈবাস্মি তবৈবাস্মি ন জীবামি তয়া বিনা। হে প্রাণেশ্বরী আমি তোমার হলাম, আমি তোমার হলাম, আমি তোমাকে ছাড়া বাঁচি না রাধে। তোমার হলাম তব অস্মি তবাস্মি, আমি তোমার হলাম, তবই বাস্মি তো হলো না। তোমার হলাম তব অস্মি তবই বাস্মি, তব এব অস্মি, আমি তোমার হলাম। কিভাবে তোমার হলাম? একমাত্র তোমার হলাম, আমি তুমি ছাড়া আর আর আমার জীবনে রাধা, আমার মরণে রাধা, আমার সম্মুখে রাধা, আমার পশ্চাতে রাধা, আমার শয়নে রাধা, আমার জাগরণে রাধা, আমি তোমার ছাড়া আর কার নয়। শরণাগত হা প্রাণেশ্বরী তুমি আমার সব, আমি তুমি ছাড়া আর কার নই, তুমি আমার সব। শরণাগত বলি অবস্থাটা কিরকম? শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ বললেন ইয়ম অবস্থা খলু ভক্তজনস্য পুরুষার্থ দাত্রী। ঠিক এই অবস্থাটা এলে পরে ভক্তের পুরুষার্থ লাভ হয়। কোন অবস্থা? তীব্র হাহাকার, কান্না, ক্রোশন্য সাবুত উৎকলিকা। যখন আকাঙ্ক্ষা আরো তীব্র হয়, যেমন লালস বলেছেন, লালসা না বলে লালস বলেছেন, তীব্র আকাঙ্ক্ষা আরো তীব্র হয়, তীব্র হাহাকার, হা স্বামিনী একবার দেখা দাও, আমার বুকটা জ্বলে পুড়ে খাক হয়ে যা,
হা স্বামিনী একবার দেখা দাও, একবার দেখা দাও প্রাণেশ্বরী, একবার দেখা দাও। এই আকুলতা, এটাই ভক্তের পুরুষার্থ যাত্রা। তীব্র হাহাকার, কি করে বোঝা যাবে? সবাই তো বুঝবে না। এই তীব্র আকাঙ্ক্ষা তো সবাই বুঝবে না। এই প্রেমা যার মনে তার বিক্রম, সেই জানে বিষামৃতে একত্র মিলন। কৃষ্ণ প্রেম সুনির্মল যেন শুদ্ধ গঙ্গা জল, সেই প্রেম অমৃতেরও সিন্ধু। নির্মল সে অনুরাগে না লুকায় অন্য দাগে, শুক্ল বস্ত্রে জয়ছে মসিবিন্দু। শুদ্ধ প্রেম সুখ সিন্ধু পাই তার এক বিন্দু, সেই বিন্দু জগৎ ডুবায়। কহিবার যোগ্য নয় তথাপি বাউলে কয়, কহিলে কেবা পাতিয়ায়। বাহ্যে বিশ্ব জ্বালা হয় অন্তরে আনন্দময়, কৃষ্ণ প্রেমা অদ্ভুত চরি। কৃষ্ণ প্রেম আস্বাদন তপ্ত ইক্ষু চর্বণ, জীব জলে না যায় তেজন। হেন প্রেমা যার মনে তার বিক্রম, সেই জানে বিষামৃতে একত্র মিলন। আমাদের সবাই জানি আমরা কথাটা, শুধু চাই অনুভব। মনে প্রাণে শরণাগতি, শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ আস্বাদন করছেন। সেই তো নিতাই গৌরাঙ্গের দাস, যার দিবানিশি হাহুতাশ। সেই তো নিতাই গৌর পাবে রে, যে হানিতাই গৌরাঙ্গ বলে দিবানিশি কাঁদে রে। কখন আসবে এই অবস্থা? সেই তো নিতাই গৌরাঙ্গের দাস, যার দিবানিশি হাহুতাশ। পেলাম না পেলাম না বলে কাঁদা। এই অবস্থা হল ভক্তজন পুরুষার্থ গার্থী। বৃন্দাবন মধ্যমে বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিয়ে অঝরে চোখের জল বলে কাঁদাটাই লাল। অনুভূতি, অনুভূতিটাই তো ভজন। তীব্র আকুলতা। ঠাকুর নরহরি হরে কৃষ্ণ রত্তম বলছেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববেনি। গৌর বলতেই শরীরের রোমাঞ্চ। কে বললো রে গৌর? গৌর বলতেই রোমাঞ্চ হবে শরীরে, আর হরি বলতেই চোখের জলে বুক ভেসে যাবে। তবে বুঝবে গৌর হরির সঙ্গে তোমার পরিচয় ঘটেছে, তুমি ভালোবাসায় পড়ে গেছো, তুমি প্রেমে পড়ে গেছো।
গৌর দেখলেই যখন আনন্দ হবে, আর গৌর হরি 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 বলতেই যখন চোখে জল ভরবে, তখন বুঝবে তুমি গৌরের প্রেমে পড়ে গেছে। এটা কাউকে বোঝানো যাবে না তো, সেই প্রেম আর যার মনে তার বিক্রম সেই জানে। লোকে নিন্দে করবে, তার সাথে করবে বই কি, কেউ কপট বলবে, কেউ ভণ্ড বলবে, কেউ অন্য কিছু বলবে, লোকে তো বলবে বই কি। কেউ বললে কি প্রেম আটকে যায় রে, বলবে যে লুকিয়ে লুকিয়ে প্রেম করে, লুকিয়ে লুকিয়ে দেখা করে, লুকিয়ে লুকিয়ে ভালোবাসে। ভালোবাসা যত গাঢ় হয়, লজ্জা তত কমে যায়। প্রথম লুকিয়ে লুকিয়ে ভালোবাসে, লোকে জিজ্ঞেস করে তুই নাকি প্রেমে পড়েছিস, বলে না বাজে কথা। তারপর যখন প্রেমটা গাঢ় হয়ে যাবে, কি তুই নাকি প্রেমে পড়েছিস, প্রথম লুকিয়ে লুকিয়ে মন্দিরে যায়, লুকিয়ে লুকিয়ে প্রণাম করে, লুকিয়ে লুকিয়ে ঠাকুর দেখে, গৌরের দিকে আড়পাড়ে চেয়ে থাকে, লুকিয়ে লুকিয়ে থাকে। তারপরে যখন ভালোবাসা গাঢ় হয়ে যায়, আর কি করে বলে গৌর বলে গরম করে পথে যাবো চলে। সমন কিঙ্করে দিব ফাঁকি, গৌর নামে মারি টঙ্কা, সমন কিঙ্করে দিব ফাঁকি, এড়াবে সংসার সংখ্যা। লোকে একটু গাল দেয় বটে, কিন্তু ছাড়া যায় না, যেরকম যেন তপ্তই চর্বণ, গরম রসগোল্লা খাওয়ার কথা। বাবা গরম রসগোল্লা খেয়েছেন কখন? খুব গরম রসগোল্লা মিষ্টির দোকানে পাওয়া যায় না? রসগোল্লা টপ করে মুখে দিয়ে খেয়েছো রসগোল্লা দিয়ে দেখো। আমার জীবনে একটা ঘটনা বলবো ছোট্ট করে। একদিন আমাদের বাড়িতে উৎসব হচ্ছে, তো বাড়িতে মিষ্টি তৈরি হচ্ছে, কাউকে বলো না কিন্তু গোপনে বলছি। তো আমি একটা ঘরে ঢুকেছি, ঢুকে দেখি ঘরে কেউ নাই, আর একটা কান্না ভেসে আসছে, একটা কান্না ভেসে আসছে। আমি তাকাচ্ছি, কে কাঁদে ঘরের মধ্যে? আমি ছাড়া তো কেউ নাই, কে কাঁদে? একটু লক্ষ্য করে দেখলাম একটা কড়াই ভেতর থেকে কান্নাটা ভেসে আসছে। বড় কড়াই রাখা আছে, কড়াই ভেতরে ঢুকে কে কাঁদে? কাছে এগিয়ে গিয়ে দেখি কড়াইয়ের মধ্যে একটা রসগোল্লা ভাসছে, আর রসগোল্লাটা কাঁদছে। জিজ্ঞাসা করলাম যে তুমি কাঁদছো কেন? গোসাই আমার উদ্ধার করেন, আমি পড়ে আছি, আমাকে উদ্ধার করেন গোসাই, আমার উদ্ধার করেন। আমার মনটা তো নরম, আর রসগোল্লার প্রতি বিশেষ নরম। কি করি, এদিক ওদিক তাকিয়ে দেখলাম আশেপাশে কেউ নাই, এটাই উদ্ধার করার উপযুক্ত সময়। সবার সামনে তো উদ্ধার করা যাবে না, এটাই উদ্ধার করার সময়। আর এই মনে করে এদিক ওদিক তাকিয়ে যখন দেখলাম কেউ নাই, তখন রসগোল্লাকে উদ্ধার করবার জন্য এগিয়ে গিয়ে তপস্যা করে তুলে মুখে দিয়ে দিলাম, উদ্ধার করতে হবে। আর যেই মুখে দিয়ে দিলাম, মা আগে কি জানতাম এত গরম, মাত্র নামিয়ে গেছে, আগে তো বুঝি নাই এত গরম। মুখে দেওয়ার পরে কিছু কি আর মুখে রাখতে পারি না। কিন্তু লক্ষ্য করে দেখলাম যে যত গরমই লাগুক না কেন, রসগোল্লাটা কিন্তু মুখ থেকে একবারও ফেলে দিলাম না, ঠিক খেয়ে ফেললাম। বলে এত গরম লাগে তো ফেলে দাও না কেন?
এত গরম লাগবে না, ভীষণ গরম, ফেলে দাও। বলে ফেলবো কি করে, বড় বৃষ্টি লাগে লাগে। এত সুন্দর এত মিষ্টি গরম রসগোল্লা একবার মুখে দিলে আর ফেলা যায় না। তেমনি আমার গৌর চরণ ভজনে জয়রাধে বলাতে এত আনন্দ আছে, সংসারে যত কষ্ট হোক, শত কষ্ট হলেও রাধা নাম ছাড়া যায় না, বৃন্দাবন বাস ছাড়া যায় না। খন্ড খন্ড হয় দেহ যায় যদি প্রাণ, তবু না ছাড়িব বদনে হরি নাম। হরি নাম ছাড়া যায় না, রাধা নাম ছাড়া যায় না। সংসারে মানে কষ্ট হয় বই কি, রাধা নাম ছাড়া যায় না রে। হয় মন্ত্রের সাধন, না হলে দেহ পতন। হয় মন্ত্রের সিদ্ধি হবে, সমাহিত চিত্ত, নয় দেহ পতন হয়ে যাবে। বাহ্যে বিষয় জ্বালা হয়, অন্তরে আনন্দময় কৃষ্ণ প্রেম শরীর। এই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে, আর কেউ জানে না। বন পড়ে আঁক বড়াই জগ জানে জানি, মোর মন পড়ে যেন কুম্ভারের পদে। বনে যখন আগুন লাগে, দাউ দাউ করে আগুন জ্বলে, সবাই দেখতে পায় বনের মধ্যে আগুন লেগেছে। আর আমার মনে যখন আগুন লেগেছে, আমার গৌর নামে মন পড়ে যায়, রাধা বলে মন পড়ে যায়। কুমোরের উনুনে যেমন হাড়ি কলসি পড়ে ভেতরে ভেতরে পুড়ে যায়, কেউ দেখতে পায় না, তেমনি আমার মনটা পুড়ে যায়, কেউ জানতে পারে না। অবস্থা খুলু ভক্ত জনস্ব পুরুষার্থ। এই অবস্থায় এলে পরে তুমি জানবে তুমি পুরুষার্থ, পঞ্চম পুরুষার্থ প্রেম লাভের দিকে তুমি অগ্রসর হচ্ছ। এই অবস্থায় এলে পরে তুমি বুঝতে পারবে তোমার ভজন এগোচ্ছে। তাই হরি হরি বলিতে নয়নে পবেনি, তবে বুঝবে পরিচয় ঘটেছে। জাগতিক দৃষ্টান্ত দিলেন, যেমন তেঁতুল তেঁতুল যদি তুমি বলতে থাকো, তোমার জিভে জল আসবে কিনা বলো? মা বলো তো বারবার তেঁতুল তেঁতুল বলুন, তেঁতুল 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 বলতে বলতে দেখবে জিভে জল এসে গেছে। কদবেলের আচার খুব ভালো করে মাখানো হচ্ছে, সামনে গল্প করতে আরম্ভ করলে জিভে জল এসে আসে না? কি ভালো কদবেলের আচার তৈরি হচ্ছে, জিভে জল আসে। সামনে যদি তেঁতুল কেউ নাড়াতে থাকে, তেঁতুল দেখবার সঙ্গে সঙ্গে মুখে দেই নাই জিভে জল এসে যায়, আসে না? কেন? তেঁতুলের সঙ্গে আমাদের এত ভালো পরিচয় ঘটে গেছে যে তেঁতুল বলতেই জিভে জল এসে যায়। তেমনি যেদিন নিতাই বলতেই চোখে জল এসে যাবে, তুমি জানবে তোমার নিতাইয়ের সঙ্গে পরিচয় ঘটে গেছে। গৌর বলতেই যখন জল এসে যাবে, হরি হরি বলিতে নয়নে পবেনি, তুমি জানবে গৌরের সঙ্গে হরির সঙ্গে পরিচয় ঘটে গেছে। জপ করতে বসে চোখ বন্ধ করে দেখতে পাও মনোযোগী ননির্জিতং কিমুনা তপস্যাদিনা। বারবার ফুৎকার করে বলছেন, চিৎকার করে বলছেন, মনটাই যদি স্থির না হলো তাহলে তপস্যা করে কোনো লাভ নাই। কেন? আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে।
বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হে রব শ্রী মধুর বৃন্দাবন। যত তুমি বৃন্দাবনের দিকে এগোবে তত তোমার বিষয়টা তোমার কাছ থেকে সরে যাবে। মহাজন বলছেন মন সংযত না হলে ভজন করে কোনো লাভ নাই। মন সংযত হয়েছে তাতেও কোনো লাভ নাই যদি সংযত মনে কৃষ্ণ চিন্তা না করতে পারে। মন স্থির করে কৃষ্ণ চিন্তা করতে পারো কি? মদন মোহনকে দেখতে পাও কি? চরণে নূপুর, পরনে পীতবাস, গলায় বৈজয়ন্তী মালা, মাথায় ময়ূর মুকুট দেখতে পাও? কথং সমনস্য জয় যদি না চিন্তাতে মাধব। বলে হ্যাঁ দেখতে পাই, ঠাকুরকে সাজাই তো, সুন্দর করে সাজাই, খুব আদর করি, সাজাই, তাতেও কোনো লাভ নাই। কিমিশ্র হে বিচিন্তনং যদি না কৃষ্ণ চেতোদ্রব। কৃষ্ণ দর্শনের সঙ্গে সঙ্গে চিত্তটা দ্রবীভূত হয় কি? তোমার শ্যাম সুন্দরকে আদর করতে করতে চোখের জল পড়ে কি? যত কাঁদবে নিকট হবে। কাঁদাই লাভ, কাঁদাই পুরুষার্থ, লাভের দিকে অগ্রসর করবে তোমাকে। ধুয়ে যাবে। কেদার পণ্ডিতজি বলতেন সমাজ বাড়িতে, রাস্তা দিয়ে যাচ্ছি, ফেরিওয়ালা ফেরি করছে, সবাইকে ডেকে ডেকে বলছে তোমাদের আর বাসন মাজতে অনেক পরিশ্রম করতে হবে না, আমি তোমাদের জন্য ভালো একটা পাউডার এনেছি, ওই পাউডার দিয়ে একটুখানি অল্প পাউডার দিয়ে বাসন মাজবে, দেখবে বাসনটা পরিষ্কার হয়ে গেছে। আমরা তার কাছ থেকে পাউডারটা নিলাম, নিয়ে বাসনটা মেজে দেখলাম বাসনটা ঝকঝক হচ্ছে। ফেরিওয়ালাটা কে গো? আমার গৌর সুন্দর, সোনার নূপুর দিয়ে পায় গৌর আমার নেচে যায়। সবাইকে ডেকে বলে তোমার হৃদয়টা পরিষ্কার করতে আর অনেক যাগযজ্ঞ করতে হবে না গো, আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। কি নিয়ে এসছো? বলে তারক ব্রহ্ম হরি নাম সংকীর্তন। হরি নাম দিয়ে তোমার বাসনটাকে একটু মাজো, হৃদয় দর্পণটাকে একটু মাজো, হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে। আমরা এই মাজনটা নিয়ে ঘরে আসছি, গৌর সুন্দর ডেকে বলছেন শুধু মাজন দিলেই কি বাসন পরিষ্কার হয় গো? হয় না, একটু জল দিতে হয়, তবে গিয়ে বাসনটা পরিষ্কার হয়। হরিনাম রূপ মাজন দিয়ে যখন হৃদয়টাকে মাজবে তখন পারলে চোখের দুফোঁটা জল ফেলো, তাহলে দেখবে ওই চোখের জলে আর মাজনে সে তোমার হৃদয় বাসনটা পরিষ্কার হয়ে গেছে। তো হৃদয় বাসনটা পরিষ্কার হয়ে গেছে। ইয়ং অবস্থা খলু ভক্ত জনস্ব পুরুষার্থ রাত্রি। এই অবস্থাটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। কাঁদছি তো, তাতেও কোনো লাভ নাই। সবা কথমহ ভবেদ যদি ন বাসনা স্খালনম। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। কাঁদছি বটে
কিন্তু টাকার চিন্তা যাচ্ছে কি, অর্থ চিন্তা যাচ্ছে কি, কোন জিনিসটা ছাড়তে পারছি কি, কোনটা ছাড়তে পারছি? না না, আমি তো অনেকদিন সংসার ছেড়ে দিয়েছি, সংসার ছাড়িয়া গেলে অনেকদিন সংসার ছেড়ে দিয়েছি, আমি তো আর বাড়িতে থাকি না এখন। সংসার ছেড়েছি, মোবাইল ফোনটা ছাড়তে পেরেছি কি, দামি মোবাইলটা, কত হাজার ছবি আছে ওর মধ্যে, কতদিন কত সময় নেট করি, কত সময় ধরে ফেসবুক করি, ছাড়তে পারছি কি? ওই কলির চটটাকে তো সঙ্গে নিয়ে নিয়ে ঘুরে বেড়ায়, কোথায় ছাড়তে পারছি? যত দিন যাচ্ছে সংসার ছেড়েছি তত মোবাইলটা বড় হচ্ছে, কোথায় ছাড়তে পেরেছি? পারি নাই। ব্যাংক অ্যাকাউন্টটা ছাড়তে পেরেছি কি? মোটরসাইকেল, গাড়ি, আমার তো আবার স্পর্শ দোষ লাগে, ট্রেনে এমনি কামরায় ঘুরলে লোকের সঙ্গে ছোঁয়া লাগলে আমার স্পর্শ দোষ হয়, জ্বালা হয় শরীরে। এই জন্য আমার এয়ার কন্ডিশন কোচ ছাড়া আমি চলতে পারি না। শুদ্ধ সাধক তো ওই ভক্তরা করে দেয় এয়ার কন্ডিশন, তো আবার থার্ড এসিতে হয় না, সেকেন্ড এসির দরকার হয়, না স্পর্শ লাগে তো ভজনে ক্ষতি হয়। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, সেকেন্ড এসি না হলে চলতে পারি না, স্পর্শ লেগে যায়, ক্ষতি হয় ভজনে। সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, যেতে পারি প্লেন টিকিটটা করে পাঠিয়ে দিও, আর কবে তাই চাঁদ করুণা করিবে, হলো না। সবাকতমহু ভবে যদিন বাসনা স্খালনম, যদি ভোগ ইচ্ছাটা না গেল তাহলে রাধে বলেই কি লাভ হলো, আর গড়াগড়ি দিয়েই কি লাভ হলো? কতটুকু ছাড়তে পারলাম, পারলাম না। চোখের জল, অশ্রু পুলক, এটাকে কি বলেছেন? কৃষ্ণ সম্বন্ধী সাক্ষাৎ কিঞ্চিৎ বা ব্যবধানতঃ ভাবৈশ্চিত্তমিহাক্রান্তং সত্যমিত্যুচ্যতে বুধৈ সত্তাদস্মাৎ সমুৎপন্না যে যে ভাবাস্তে তু সত্তিকা। পাঁচটা মুখ্য, সাতটা গৌণ। এই পাঁচটা মুখ্য রতি আর সাতটা গৌণ রতির দ্বারা কিঞ্চিৎ ব্যবধানে আক্রান্ত চিত্তকে পণ্ডিতগণ সত্য বলিয়া থাকেন, এবং সেই সত্য হইতে সমুৎপন্ন ভাবকে সাত্ত্বিক ভাব বলে। যে চোখের জল, এটা ভক্তের সাত্ত্বিক বিকারের মধ্যে পড়ে। তার আস্বাদন চমৎকারিত্ব প্রকাশ পায়, চিত্ত বিগলিত হয়। কিন্তু চিত্ত বিগলিত হওয়ার পূর্বে যদি চোখের জল পড়ে, সেখানে আস্বাদন চমৎকারিত্ব নাই, মনের মধ্যে ভক্তি নাই। ওই নাটক করে খুব কাঁদলাম আমার মতো, এখানে কোনো আনন্দ নাই, ভেতরে শ্রদ্ধা নাই, শরণাগতি নাই,
বাইরে খুব গড়াগড়ি দিলাম নামের আসরে পড়ে, হুলুলুলু হুলুলুলু তোমাদের তো আছে মায়েদের হুলুলুলু। একজন আচমকা পড়ে গেল, পড়ে গড়াগড়ি দিতে শুরু করলো, লাথি মেরে তুলসীর টব উঠতে দিল, কারো গায়ের মধ্যে ঝাঁপ দিয়ে পড়লো, আর সব উঠে দাঁড়িয়ে পড়লো, আর আরে বাপরে বাপরে ভর হয়েছে, ভর হয়েছে, উলুলুলু উলুলুলু হয়ে গেল, ভর উঠেছে, বাপরে তো ভর এসে পড়ে, নামের আসরে গেলে ভর এসে পড়ে, তারপর যদি মাথায় জল হইতে পারে তাহলে তো কোনো কথাই নাই। চালটা মুলাটা গলাটা বেশ ঘরে আসতে আরম্ভ করলো, বেশ বড় ভক্ত হয়ে গেলাম। আমাদের আচার্যগণ বললেন এরকম করলে আস্বাদন হবে না। এই নাম কীর্তনের আসরে ভক্তি দেখাবার জন্য উল্টে পাল্টে পড়ে লোককে বিরক্তি উৎপাদন করে, বাবা এসে কি জোর লাগছে লাগলো না। হ্যাঁ, আমারে বলেছিল, আমি পাঠ করছি হঠাৎ একজনের ভাব উঠেছে, ভাব উঠে এমন ঝাঁপ দিল, বিশ্বাস করো এই মাইকের স্ট্যান্ডটা আমার নাকের মধ্যে ঢুম করে ফেলেছে, কি জোর ব্যথা লেগেছে আমার, বাপরে বাপ, বলতেও পারছি না কিছু, ঢুম করে লেগেছে। তারপরে ওই ভদ্রমহিলা রাত্রেবেলা পাঠের পরে আমাকে দুধ আর সব কিছু খইটই খেতে দিয়েছেন। বাবা, মা তোমার কি গ্যাসের রোগ আছে? কেন বাবা? হঠাৎ করে পুড়ে গেল তো, জিগাইতেছি, ডাক্তার দেখাইও। আমি জানি আর কোনোদিন পাঠে ডাকবো না, ডাকেও না, বোধহয় গ্যাস মাথায় তেল পুড়ে যাওয়া, কি জানি হয়ে যায়, আমি কইতে পারি না, ধূপকাঠির ছেঁকা দিলে বুঝতে মনে মনে করি যে ভাব কেমনে থাকে। কোন সমস্যা নাই, দিয়ে দেখবো ধূপকাঠির ছেঁকা ভাব হবে, হাগুর করে ধূপকাঠি জ্বালিয়ে পড়ে আসতে ছেঁকা দিয়ে দেখবা মহাপ্রভু কতক্ষণ থাকে, বেশিক্ষণ থাকবে না। দেখো এখানে পরিষ্কার বলছেন, যদি তোমার চিত্ত দ্রবীভূত না হয়, যদি মন পরিষ্কার না হয়, মনের মধ্যে কামনা বাসনা গিজগিজ করে, তুমি নিশ্চিত জেনে রাখবে ওই চোখের জলের কোনো দাম নাই, এটা লোক দেখানো। কারণ প্রীতির লক্ষণ চিত্ত দ্রবতা এবং অশ্রুপুলক আদি। আনন্দ দেখা যাবে, কিন্তু যদি চিত্তশুদ্ধি না হয়, মনের মধ্যে বিষয় বাসনা থাকে, অন্য তাৎপর্য পরিত্যাগ না হয়, নিরন্তর টাকার চিন্তা, কি করে টাকা বাড়বে এই চিন্তা না যায়, তাহলে বুঝতে হবে সেখানে ভক্তির সম্যক রূপে আবির্ভাব হয় নাই। বাবা গো, মুখে তো কত কিছু বলি, বিশ্বাস করাটাই যে সব থেকে কঠিন। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ বলছেন সব কিছুই হলো, কিন্তু বিশ্বাস মশাইয়ের সঙ্গে দেখা হলো না, তাই জীবনে কিছুই হলো না। বিশ্বাসটাই যে করতে পারলাম না যে আমি রাধা দাসী, আমি গুরুদেবের চরণের কেনা দাস, বিশ্বাসটাই তো করতে পারলাম না। বিকৃত পশুর মতো মুখে বলি বটে, শ্রীগুরু চরণরতি সেই উত্তমগতি বিশ্বাস করি কোথায়? গুরু বন্ধু, গুরুর প্রতি, গুরু স্বামী, গুরু কত সম্পর্ক শ্রী গুরুদেবের সঙ্গে, বিশ্বাস করি কোথায়? বিশ্বাস তো নাই, তাই মনও শুদ্ধ হয় না, বিষয়ও ছেড়ে যায় না। কি করে বুঝবো বিষয় ছাড়ছে? আমি যে বৃন্দাবনে এসেছি, আমি যে রাধা কুণ্ডে গড়াগড়ি দিচ্ছি, অন্যের দেখা দেখি হলেও প্রণাম করছি। সন্ধ্যেবেলা রাধা কুণ্ডে বাতি তো দেখাও না, দেখাও তো একটা অনুরোধ, বাতিটা দেখাইয়া জলে ফেলাই পারে রাখো, কারণ ওই তুলা তেল জলে পড়লে কুণ্ডের ক্ষতি হয়, এটা আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে। তবে একটা খুব আনন্দের কথা যে এখন শ্রীকুণ্ড অনেক পরিষ্কার থাকে, আমাদের প্রত্যেকের মনের মধ্যে আমাদের চেতনা যাচ্ছে,
আমরা স্নানে নেমে যে ফুলগুলো ভাসছে হাত দিয়ে একটু ফুল তুলে পারে রাখি, তাহলে কুণ্ডের উপর চাপটা অনেক কম হয়। স্নান এসে গেলেন আমরা যদি প্রত্যেকে কুণ্ডে নেমে কুণ্ডের পাড়টা শ্যাওলাগুলো পরিষ্কার করি, তাহলে কত ভক্ত স্নান করবেন। এটা একটা খুব বড় সেবা হয়। স্নানের পরের দিন সকালবেলায় কত চাল কুমড়ো কত কাপড় জামা পড়ে থাকে। বাবা আপনারা ফেলেন নাকি ওই ময়লা প্যান্ট ট্যান্ট ফেলে আসেন নাকি রাধাকুণ্ডে? এটা আমাদের একটা অদ্ভুত ধারণা। এই ধারণাটা কেন আসছে আমি জানি না। এটা চলে আসছে পর পর স্নান করে আন্ডারওয়্যার জাঙ্গিয়া সব জামা কাপড় সায়া ব্লাউজ কুণ্ডের মধ্যে ফেলে আসে। রাধাকুণ্ড কি ডাস্টবিন? তুই লক্ষ্য করে দেখো পরের দিন ডাই করা কাপড় জামা সব ছেঁড়া জামা পড়ে থাকে। এটাই কি রাধাকুণ্ডের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন? ত্রিলোক বন্দিত রাধাকুণ্ডে আমরা এসেছি স্নান করতে, আর স্নান করে উঠে ওই ছেঁড়া জামা প্যান্ট জাঙ্গিয়া মুজা সব রাধাকুণ্ডের মধ্যে ফেলে চলে গেল। দোহাই প্রার্থনা, এটা যেন কখনো করবেন না। রাধাকুণ্ড ময়লা ফেলার জায়গা নয়। আসুন আমরা আরো পরিষ্কার করি, আরো সুন্দর করি রাধাকুণ্ডকে। সাক্ষাৎ রাধারানী তার সেবা করি। যত রাধাকুণ্ড পরিষ্কার করবো তত আমার মনটা পরিষ্কার হবে। যে যত মন্দির মার্জন করবো তত আমার মনটা পরিষ্কার হবে। তো ভগবানের সর্বোত্তম মন্দির রাধাকুণ্ড। আসুন আমরা রাধাকুণ্ডকে পরিষ্কার করি। প্রত্যেকে একটু একটু করলে খুব সুন্দর পরিষ্কার হবে। যত পরিষ্কার করবো আমাদের হৃদয়টা পরিষ্কার হবে। কি করে বুঝবো হৃদয় পরিষ্কার হচ্ছে? খান্তি অব্যর্থ কালতম বিরক্তি মানশূন্যতা আশাবম সমুৎকণ্ঠা নাম গানে সদা রুচি আসক্তিস্তদ গুণাক্ষানে প্রীতিস্তদ বসতি স্থলে। লক্ষণ করলেন, প্রথম লক্ষণ করলেন শান্তি। খবর কি করে বুঝবে তুমি শান্ত হয়েছ? যখন তোমার অন্তরটা ক্ষুব্ধ হবে না। অল্প কথাতে রাগ করি না, যখন রাগ করবো না, ক্রুদ্ধ হব না। জল ফালাইছে, জল ফালাইছে, করবো না। বিপদ আসলে চঞ্চল হব না। যেমন যেমন মহারাজ পরীক্ষিত সাধুর গলায় সাপ পরিয়ে দিলেন, শ্রমিক মুনির গলায় শৃঙ্গে অভিসম্পাদ করলেন, 7 দিনের মধ্যে তুমি মারা যাবে। পরীক্ষিত ফিরে এসছেন ঘরে, ফিরে এসে দেখছেন সব আগের মতোই রয়েছে, কিচ্ছু গোলমাল হয় নাই। মনে মনে ভাবছেন আমি এত বড় একটা কার্য করে আসলাম, দুষ্কার্য, আর আমার তো কিছুই হলো না। তাহলে কি আমার রাজ্যে কলি প্রবেশ করে গেল? বসেছেন রাজসভাতে, খবর এলো যে শ্রমিক ঋষির পুত্র শৃঙ্গে অভিসম্পাদ করেছেন, 7 দিন মধ্যে তুমি মারা যাবে। তাই তো? যেই খবর পেলেন কোন পরীক্ষিত আরম্ভ করলেন, হাত পা ছড়িয়ে কান্নাকাটি শুরু করলেন। কোথায় রে, কে আসলে সাপের হাত থেকে বাঁচাও রে, কোন ওঝা আছে রে, ডেকে গেলে আসলে তো করলেন না? কি করলেন? যেই মাত্র খবরটা পেলেন পরীক্ষিত, উনি মাথার মুকুটটা সিংহাসনে নামিয়ে রাখলেন, রাজদণ্ডটা নামিয়ে রেখে মগ্ন পদে নেমে যাচ্ছেন সিংহাসন থেকে। যারা সভায় ছিলেন তারা জিজ্ঞাসা করলেন, মহারাজ আপনি এই অবস্থায় নেমে যাচ্ছেন কেন? মাথার মুকুট নামিয়ে রেখে আপনি নেমে যাচ্ছেন কেন? মহারাজ পরীক্ষিত বললেন, আপনারা এই মাত্র যে আশীর্বাদের কথা শুনেছেন, সেই আশীর্বাদ আমার উপর, সেই আশীর্বাদ আমার মাথায় বর্ষিত হয়েছে। মহারাজ আপনি কি আশীর্বাদ বলছেন কেন? এরকম একটা বিপদ আর 7 দিনের মধ্যে আপনি মরে যাবেন, আপনি কি আশীর্বাদ বলছেন কেন? আশীর্বাদ নয়, সাধু যদি আমাকে অভিসম্পাদ করতেন, তুমি কে, আমার বাবার গলায় মরা সাপ পরিয়ে দিয়ে গেলে তুমি এক্ষুনি ঘোড়া থেকে পড়ে মরে যাও।
সাধু বলতেন আমি সঙ্গে সঙ্গে পড়ে মরে যেতাম। সাধু আমায় বললেন 7 দিন পরে মরো। কেন? 7 দিন প্রাণ করে হরি কথা শ্রবণ করো, হরি ভজন করো, তারপর। মহাজন বললেন 7 দিনের মধ্যে তো আমরা সবাই মরব, আমরা কি কেউ 8 দিনে মরবো রে? রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, কদিন হয় মা? 7 দিনই তো হয় না? 7 দিনের মধ্যে আমরা সবাই মরবো। কেউ কি এই বারের বাইরে মরবো? আর কোন বারে মরবো? রবি থেকে শনি পর্যন্ত 7 দিনই হচ্ছে। আমরা যে কোনো দিন মারা যাব। মহারাজ পরীক্ষিত গিয়ে বসলেন গঙ্গা তীরে। কোন অন্তরে কোনো ক্ষোভ নাই। কেন হলো, কেন হলো, কি করে বাঁচবো, কি করে বাঁচবো, কোনো ক্ষোভ নাই। গিয়ে বসলেন গঙ্গা তীরে। সব সাধুরা এসে বসেছেন। সুখদেব গোস্বামী এসে বসছেন। পরীক্ষিত মহারাজ মনে মনে ভাবছেন যে একজন সাধু অভিসম্পাতে যদি এত সাধুর চরণধুলি লাভ করা যায়, কত সাধু এসেছেন আমার সামনে, একজন সাধুর অভিশাপে যদি এত সাধুর দর্শন পাওয়া যায়, এমন অভিশাপ যেন আমার জন্মে জন্মে হয়, আর জন্মে জন্মে যেন আমি এত সাধুর দর্শন লাভ করে ধরে ধরতে পারি। এক সাধুর অভিশাপে এত সাধুর দর্শন লাভ, অহোভাগ্য। তিনি সুখদেবকে প্রণাম করে বললেন, হে সুখদেব, আপনি আমাকে সেই কৃষ্ণ কথা বলুন যে ভগবানকে আমি মায়ের পেটে দর্শন করেছিলাম এই দেহ লাভের আগে। এই দেহ যাওয়ার পরে যেন সেই ভগবানের পাদপদ্ম আমি লাভ করতে পারি, এই প্রার্থনা আপনার চরণে আপনি কৃষ্ণ কথা বলুন। সুখদেব গোস্বামী পাদ সুন্দর মনে কৃষ্ণ কথা বলতে শুরু করলেন। পরীক্ষিত বলছেন, আমাকে সাপেই কাটুক আর যেভাবেই আমি মরি, আমার আর কোনো ভয় নাই। কেন? আমি সাধুর সঙ্গে হরি কথা শুনতে বসেছি, আর আমার কোনো ভয় নাই। এবার যেভাবে মৃত্যু হয় আমার আমি হরি কথা শুনতে বসেছি, হরি কথা শুনতে শুনতে যেন চলে যাই, আমার আর কিছু প্রার্থনা নাই, আমি যেন চলে যাই। খবর আহে, কারণ থাকলেও মনটা অস্থির হয় না, রোষ হয় না। চিত্রকেতু রাজা, কত স্ত্রী, তার সন্তান নাই। নারদের আশীর্বাদে একটা ছেলে হলো। নারদ পায়েস দিলেন, পায়েস খেয়ে কৃতজ্ঞতির পেটে একটা ছেলে হলো। রাজার খুব আনন্দ। অতদিন পরে একটা বলা হয়েছে, কি আনন্দ না? কত স্ত্রী, সন্তান নাই। রাজার কি আনন্দ, কিন্তু অন্যান্য স্ত্রীরা শত্রুতা করে ছেলেটাকে বিষ খাইয়ে মেরে ফেলল। চিত্রকেতু কাঁদছেন। নারদ এসে জিজ্ঞাসা করলেন, কাঁদছো কেন? সাধু, তুমি আমাকে একটা ছেলে দিয়েছিলে, ছেলেটা মরে গেছে। দেবর্ষি ছেলেটাকে জিজ্ঞাসা করছেন, মৃত পুত্রকে জিজ্ঞাসা করছেন, এ ছেলে তুমি মরলে কেন? তোর মা বাবা কাঁদছেন। ছেলেটা বলে, কি আমার মা বাবা? বলে চিত্রকেতু রাজা আর তার স্ত্রী কৃতজ্ঞতি। ওরা আমাকে ছেলে বলে মনে করলেও আমি ওদের মা বাবা বলে মনে করি না। কারণ ওই রকম মা বাবা আমি প্রতি জন্মে একটা করে পাই। যতক্ষণ আমি দেহের মধ্যে ছিলাম ততক্ষণ ওদের সঙ্গে সম্পর্ক ছিল। দেহের বাইরে চলে এসেছে, আমি আত্মা, আমি সাক্ষী মাত্র, আমার সঙ্গে কোনো সম্পর্ক নাই। দেবর্ষি বললেন, দেখলে চিত্রকেতু, তুমি তো ছেলে ছেলে করে পাগল হয়ে যাচ্ছ। ছেলে তো বাপ বাপ বলে না, তোমার সঙ্গে সম্পর্ক নাই। চিত্রকেতুর বৈরাগ। তিনি ভজন করতে করতে বিদ্যাধর হয়ে গেলেন। তিনি দেবতা বিশেষ, তিনি ঘুরতে আরম্ভ করলেন। ঘুরতে ঘুরতে পৌঁছালেন কৈলাসে। কৈলাসে পৌঁছে দেখছেন মহাদেব বসে আছেন, আর মহাদেবের কোলের মধ্যে মা বসে আছে। যেই মাত্র মা দেখছেন মহাদেবের কোলে বসায়, চিত্রকেতু একটু অহংকার হয়েছিল। জপ তপ করতে করতে একটু অহংকার হয়েছিল। তিনি প্রণাম করে বললেন, ভোলানাথ, তুমি তো ত্যাগী,
তুমি বউ কোলে নিয়ে বসে আছো, যেই বললেন ভোলানাথ কিছু বললেন না, মা খুব রাগ করলেন। মা বললেন, চিত্রকেতু তুমি অসুরের মতো কথা বলছো, তুই কাকে কি বলছো? তুমি অসুর জনিত প্রাপ্ত হও। যেই মা বললেন তুমি অসুর জনিত প্রাপ্ত হও, চিত্রকেতু তাড়াতাড়ি করে নেমে প্রণাম করে বললেন, মাগো কো শাপ অনুগ্রহ, মাগো সাধুর কাছে অভিশাপই কি আর অনুগ্রহই কি মা? তুই যখন বলেছিস মা আমি অসুর হব, তাতে আমার কোনো আপত্তি নাই মা, শুধু এইটুকু প্রার্থনা করি মা, আমি কৃষ্ণ চরণ যেন না ভুলি মা, আর কৃষ্ণ চরণ যেন না ভুলি। করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতিরহ তুয়া পরপরগে। যেখানেই থাকি মা, যে অবস্থায় থাকি, সুখে থাকি দুঃখে থাকি, ছেলে থাক ছেলে না থাক, আমি যেন ইষ্ট চরণ না ভুলি মা, যেন ইষ্ট চরণ না ভুলি। মহাদেব বললেন, দেখলে পার্বতী, দেখলে পার্বতী কৃষ্ণ ভক্তের মহিমা। তুমি যেই মাত্র অভিশাপ করলে, সে তোমাকে উল্টে অভিশাপ করতে পারত। সে বলতে পারতো আমি অসুর হব, তা তুমি এইটা, তা তো বলে নাই। তোমার অভিশাপকে আশীর্বাদ বলে মাথায় বরণ করে নিল। এই আশীর্বাদ করে নিতে পারে একমাত্র কৃষ্ণ ভক্ত, অভিশাপকেও আশীর্বাদ করে নেয়। কৃষ্ণ ভক্ত ছাড়া এই সহ্য ক্ষমতা আর কারো থাকে না, এই সহ্য ক্ষমতা আর কারো থাকে না। কৃষ্ণ ভক্ত বলে, তুমি আমাকে গাল দাও, আমার তাতে কোনো আপত্তি নাই। তৃণাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণুনা। শুকাইয়া মরিলেও পানি নামা লয়, খবর আনিত্য। অন্তর ক্ষুব্ধ হয় না বাবা, অন্তর স্থির কৃষ্ণ চরণে। ব্যর্থ কাল যায় না। আমি যে শরণাগত হয়েছি, রাধারানীর কাছে এসেছি, সত্যি কথা বলো তো মা, আমার কথা আমি বলছি, কতক্ষণ আমি শরণাগত হয়ে থাকি। এসছি বটে আগে থেকে রিজার্ভেশন করে, তারপরে ঘর টর ঠিক করে তারপর এসছি। আমার তো আবার অ্যাটাচ পায়খানা বাথরুম না হলে ভোজনটা হয় না। তো ঘরে মার্বেল থাকলে আরো ভালো হয়, এয়ার কন্ডিশন থাকলে আরো ভালো হয়, ভোজনটা উন্নত হয়, ভালো একটা গাড়ি পেলে আরো ভালো হয়। হাঁটতে পারি না তো, গাড়ি করে ঘুরে ভোজনের একটু শর্ত এখন আমার। আমি কতটুকু শরণাগত হয়ে থাকি, কতটুকু সময় রাধে রাধে বলি, কতটুকু সময় অন্য গল্প করি, কতটুকু সময় হার হালতে পারে গড়াগড়ি দিই, গোবর্ধন ছুটে বেড়াই, আর কতটুকু সময় অন্য কাজে লাগাই। তোমার মনের মধ্যে শরণাগতি এসছে, তুমি কি করে বুঝবে? অব্যর্থ কাল, ব্যর্থ কাল যাবে না। ভক্তির রহমত সিন্ধু বললেন, ভক্তা শ্রবণের জলা সমগ্র আয়ু হরিদেব সমর্পয়ন্তি। তার ভক্ত তার নিজের সমস্ত আয়ুটা, সমস্ত আয়ু শ্রী ভগবানের চরণে সমর্পণ করে দিয়েছেন, শুধু চোখের জলে ভাসতে ভাসতে। যেই মাত্র ভগবানের সঙ্গে কৃষ্ণের সঙ্গে পরিচয় ঘটে গেছে, সেই মাত্র অন্য কিছু আর ভালো লাগে না। ব্যর্থ কাল যায় না, নিরন্তর হরিভজন। আর চৈতন্য মহাপ্রভু তার জীবনে আমরা দেখি না, গোবর্ধন শিলা প্রভু হৃদয়ে নেত্রে ধরে, কভু ঘাসায় নাসায় ঘান লয়, কভু লয় শিরে, নেত্র জলে সেই শিলা ভিজে নিরন্তর, শিলাকে কহেন প্রভু কৃষ্ণ কোলে বর। গিরিরাজ গোবর্ধন শিলা প্রভু পূজা করছেন, কখনো নাকে নিচ্ছেন, কখনো মাথায় নিচ্ছেন, কখনো বুকে ধরছেন, আর চোখের জল পড়তে পড়তে সেই গিরিরাজ গোবর্ধন ভিজে যাচ্ছে। সেই গোবর্ধন দিলেন রঘুনাথ দাস গোস্বামী পাদকে।
রঘুনাথ দাস গোস্বামী পাদ প্রাণ করে ভজন করছেন। কিরকম ভজন করছেন? 7.5 প্রহর যায় তাহার স্মরণে, আহার নিদ্রা চারি দণ্ড সেও নহে কোনদিনে। অষ্টপ্রহর তো তাহলে 7.5 প্রহর ভজন করতে কেটে যায়। 4 দণ্ড খাওয়ার ঘুমানো সেটাও বন্ধ কোনদিন। এটা কি আমার পক্ষে সম্ভব? এত কিছু কি আমার পক্ষে সম্ভব? শোনো মা, যদি লক্ষ্যটা বড় থাকে না তাহলে আমরা খানিকটা এগোতে পারি। অনেকটা এগোবো মনে হয়, এমএ পাস করবো মনে হয়, তাহলে অন্তত বিএ পাস পর্যন্ত করবো, তাই না? আর যদি মাধ্যমিক ম্যাট্রিক পাস করবো মনে হয় ক্লাস 10, তাহলে ক্লাস 5 এর বেশি হবে না। লক্ষ্যটা যদি থাকে আমি অনেক দূর এগোবো, আকাঙ্ক্ষা, তীব্র আকাঙ্ক্ষা থাকে আমি অনেক দূর এগোবো, তাহলে আমার চেষ্টা থাকবে আমি কি করে ভজন করবো। হা রাধে কৃপা করো, হা রাধে কৃপা করো, তবে চোখের জল আসবে, সংসারের প্রতি বিরক্তি আসবে। নাহলে সংসারের প্রতি বিরক্তি আসবে না। রাধাকুণ্ডে যে কদিন আছি তবু একটু ঘুরছি ফিরছি, তারপরে আবার বাড়িতে গেলে আবার সংসার কূপের মধ্যে পড়ে ওই দুঃখ আর কষ্ট আর কান্না আর ওই চলবে। আর যদি এগোবো মনে করি তাহলে চেষ্টা থাকবে, সংসারের প্রতি বিরক্তি আসবে। বিরক্তি কাকে বলে? বিরক্তি ইন্দ্রিয়ার্থা নাং সাদ রোচকতাশ্রয়ম। এই সংসারের প্রতি আসক্তিহীনতা, আর ভালো লাগে না, অনেক তো সংসার করলাম, এবার ভজন করি। মা দেবহূতি কপিল মুনিকে এসে বলছেন, বাবা কপিল, তোর বাবা তো অনেকদিন ভজন করতে চলে গেছে, অনেকদিন সংসার ছেড়ে ভজন করতে গেছে। বাবা কপিল, বল না কি করলে ভজন করা যায়? আমি আর কতদিন সংসার করব, আর ভালো লাগে না বাবা, এবার বল না কি করলে ভজন করা যায়। কপিল মুনি বলেন, মাগো, সংসার ছাড়লেই তো ভজন হয় না, মনটাকে সংযত করতে পারলে তবে গিয়ে এগোনো যায়। চেত খল্লস্য বন্ধায়। এই চিত্তটাই হচ্ছে মূল কারণ। আমি সংসারে আছি না, বনে আছি, বড় কথা নয়, বড় কথা আমি কতটা গৌর গৌর বলতে পারছি। গৃহে বা বনেতে থাকে গৌরাঙ্গ বলে ডাকে নরোত্তম মাগে তার পানি। আমি কত নিজের মনকে জিজ্ঞাসা করবো, আমি কতটা এগোতে পারছি, কতটা আমি বৃন্দাবনে ধুলায় এসেছি, আমি কতটা এগোতে পারছি। মা বললেন, তাহলে কি করে মনটা তৈরি হবে? মা বাবা, সংসার থেকে মনটা কি করে তৈরি হবে? কপিল মুনি বললেন, মাগো, শতাঙ্গ সংঘাত মৌর্য সংগীত ভবন্তি রীতিকর্ণ রসায়না কথা। মাগো, সংসারে থাকো, কোনো আপত্তি নাই, প্রাণ ভরে সংসার করো, তাতেও কোনো আপত্তি নাই। যখনই সুযোগ পাবে তখনই সুযোগ পেলেই ছুটে যাও, এই সাধু গুরু বৈষ্ণবের চরণ ধরি মাথায় নাও, আর সাধু সঙ্গ করে তোমার সংসার সমুদ্র অনায়াসে পার হয়ে যাও। সুযোগ পেলেই সাধু সঙ্গ করো, মত কথা শ্রবণ আদৌ। সংসার করবার ফাঁকে ফাঁকে যখনই সুযোগ পাও তখনই সাধু সঙ্গ করো। দীনবংশী দাসে কয়, ভজিলে ভজন নয়, গুরু কৃপা ভজনের মূল। শ্রী গুরু সঙ্গ করা, সাধু সঙ্গ করা, তার কাছে সঙ্গে গিয়ে ভজনের কথা আলাপ করা, প্রাণ ভরে করো। এই সাধু সঙ্গে অনুক্ষণ মার্জন হয় ভজন। আমার যে দোষ ত্রুটিগুলো আছে তা সাধু সঙ্গের প্রভাবে অবশ্যই কেটে যাবে। তুয়া রূপ তুয়া গুণ অবিরত কল কল গাই যেন 17 সমাজে। সাধু সঙ্গী তোমার কথা কীর্তন করতে পারি, তোমার রূপের কথা, তোমার গুণের কথা কীর্তন করতে পারি। কিসের সংসারে পড়ে আছো? কান্ত তং বন্ত সংসাদিত বিকৃত তমস্ত্রী ময়া মিথ্য পিণ্ডং ইথুৎকুর বাড়পান নঠান বিমৃশ সুত সুহিত বন্ধমান বিদ্ধি বিন্ধান।
কষ্টং মিষ্টান্ন পানাদিষু ভজ বসনাৎ উজ্জ্বলতীত্রপেথা সর্বেষাং শিষ্য ভিত্তাদি পদতি বিনতোদ্ধস বৃন্দাবনং বিনতোদ্ধস বৃন্দাবনং। তোমার স্ত্রীকে খুব ভালোবাসো তুমি না? তোমার স্বামীকে তুমি খুব ভালোবাসো না? তোমার ছেলে মেয়েকে খুব ভালোবাসো না? তোমার ছেলেটা খুব সুন্দর হয়েছে দেখতে, তাই না? কি সুন্দর বড় বিরাট চেহারা হয়েছে, তাকিয়ে দেখতে হয়, তাই না? মহাজন বলছেন ওটা কি জানো? একটা সুন্দর কাপড় দিয়ে একটা ময়লা ভাণ্ড ঢাকা আছে। একটা সুন্দর কাপড় দিয়ে একটা ময়লা ভাণ্ড ঢাকা আছে। সেই কাপড়টা যদি তুলে দাও, ময়লা ভাণ্ডটার দিকে তাকাতে পারবে? তাকাতে পারবে না। এই সুন্দর দেহটা চামড়া দিয়ে ঢাকা আছে বলে মনে করছে তোমার স্ত্রী কত সুন্দরী, তোমার স্বামী কত সুন্দর, তোমার সন্তানগুলো কত সুন্দর দেখতে। কি করবে? এই অপবিত্র দেহতে ফুৎকার দাও। যে দেহের প্রতি তুমি আকৃষ্ট হয়ে আটকে আছো, কদিন পরই কুঁচকে যাবে, চামড়া ঝুলে যাবে, রোগগ্রস্ত হয়ে যাবে। তোমার যে সুন্দর, যাকে তুমি এত ভালোবাসো, তার মুখটা যদি কোনো কারণে ঘা হয়ে যায়, পুড়ে যায়, সেই মুখের দিকে তাকাতে পারবে? বললেন থুৎকার দাও। থুৎকার দিয়ে কি করবে? অর্থকে অনর্থ জ্ঞান করো, বান্ধবকে বন্ধন জ্ঞান করো। আমার খুব বন্ধু, ও আমার খুব বন্ধু, আমরা একেবারে এক পেট বন্ধু, আমরা একটা লাই খাই। কি বন্ধুত্ব? ওটা বন্ধু নয়, এটা বন্ধন। তোমাকে আটকে রেখেছে, ওটাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। বন্ধুকে বন্ধন জ্ঞান করো। এই জগতে একমাত্র বন্ধু আমার জগবন্ধু শ্রী গোবিন্দ, আর কোনো বন্ধু নাই। বন্ধুত্ব করতে হলে কৃষ্ণ দাসের সঙ্গে বন্ধুত্ব করো, বান্ধবকে বন্ধন স্বীকার করো। ভালো খাবার দেখলে কষ্ট পাও, মিষ্ট পানা দিতে কষ্ট পাও, ভালো খাবার দেখলে লুক করো না। কেন? জিহ্বা যদি একবার ভালো খাবার দিকে অভ্যস্ত হয়ে যায়, আর অন্য খাবার মুখে রুজবে না। রঘুনাথ গোস্বামীপাদকে দেখো, পুরীতে যে প্রসাদ পচে যাওয়ার পর ফেলে দেওয়া হয়, যে প্রসাদ গরুতে খায় না, যে প্রসাদ কুকুর শিয়ালে খেয়ে যায়, তারপর যে জগন্নাথের প্রসাদ নর্দমার নিচে পড়ে থাকে, গোস্বামীপাদ তুলে এনে বড় আদর করে ধুয়ে সেই প্রসাদ, সামান্য প্রসাদ মুখে দেওয়া গ্রহণ করে। স্বরূপ এসে দেখে গেলেন, তুমি রোজ রোজ এরকম প্রসাদ পাও, কোনোদিন তো গৌরকে দাও না। রঘুনাথ, তুমি এত ভালো প্রসাদ পাও, কোনোদিন তো গৌরকে দাও না। আমি সব কথা গৌরকে বলবো রঘুনাথ, আমি প্রভুকে সব কথা বলবো রঘুনাথ। স্বরূপ চলে গেলেন, রঘুনাথ হাতে নিয়ে অজরে কাঁদছেন, এটা ভালো প্রসাদ, আমি গৌরকে দেব। আর দিন মহাপ্রভু প্রভু তার কাছে এসছেন, রঘুনাথ হাতে নিয়েছেন সেই প্রসাদ, মুখে দেবেন। হঠাৎ করে দরজা থেকে ডাক এলো, রঘুনাথ, রঘুনাথ। কে? তাকিয়ে দেখছেন দরজায় স্বয়ং গৌরহরি দাঁড়িয়ে আছে। রঘুনাথ, তুই রোজ রোজ এত ভালো প্রসাদ পাও, কোনোদিন তো আমাকে দাও না। আজ তোমাকে প্রসাদ একা পেতে দেব না, আমাকে দিয়ে তোমাকে প্রসাদ পেতে হবে। প্রভু ছুটে গিয়ে সেই প্রসাদ হাত থেকে গ্রহণ করে জোর করে মুখে দিলেন। ধন্য রঘুনাথ, ধন্য তোমার বৈষ্ণবতা, ধন্য তোমার শরণাগতি। মহাজন বললেন, মিষ্টান্ন পানা দিতে কষ্ট পাও, দেহ কম্পিত হোক, না না, আমি এত উত্তম প্রসাদ খাবো না। প্রভু নিজে বলছেন, এত উত্তম প্রসাদ পেলে কইছে হয় ইন্দ্রিয় বারণ। এত ভালো ভালো তেল ঘি এত কিছু খেলে ইন্দ্রিয়গুলো দমন থাকবে না, সাধককে বিপথে চালিত করবে। কইছে হয় ইন্দ্রিয় বারণ, গ্রহণ করো না, বৃন্দাবনে বাস করো। কিভাবে বাস করবে? সকলের ভৃত্য মনে করে নিজেকে, আমি সকলের, আমি সকলের অনুগত,
যত ব্রজবাসী আছেন আমি দাঁতে ঘাস ধরে সকলের চরণে ধরে মিনতি করে বলছি, তোমরা সকলে আমাকে কৃপা করো, আমাকে তোমাদের দাস বলে গণ্য করো। আমি দাস, আমি সকলের শিষ্য, আমি সকলের শাসনের যোগ্য। সকলে আমাকে শাসন করো, আমাকে নির্দিষ্ট পথে চালিত করো, আমার ভজন মুখে আমাকে নিয়ে যাও, আমাকে দাস জ্ঞান করে আমাকে সকলের চরণ তলে রাখো। এই প্রার্থনা করে সকলের চরণে গড়াগড়ি দিয়ে বৃন্দাবনে বাস করো, তবে হবে আমার বৃন্দাবন বাস সার্থক হবে। এখানে মাথা উঁচু করে চলা নয়, মাথা নিচু করে চলা। তবে গিয়ে তুমি বুঝবে তুমি ভজনের অগ্রসর হচ্ছ। এরপর বাকি রইল আশাবন্ধ সমুৎকণ্ঠা নাম গানে সদা রুচি। ক্রোশন্ন সাবুদ কলিকা কুলাত্মা